তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে এবং তার নাম আমাকে বলে গেছেন, তার নাম রাবিয়া রাখতে বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী আনন্দ করে চোখের পানি ফেলে আর বলে, স্বামী, যে কন্যাটার জন্য দয়াল নবী সংবাদ দেন ওই কন্যাটা অন্য কন্যাদের মতো হবে না স্বামী আমার, তাহলে আজ থেকে এই বাচ্চাটার নাম আমি রাবিয়া রেখে দিলাম। জোরে বলুন। যাতাই মেয়ে আমাদের ঘরে, একে তো মহিলা মায়েরা রহমত, তার উপরে রসুলে পাক যার সুসংবাদ দিচ্ছেন কত রহমত। আব্বা এমনি করে স্বামী স্ত্রীতে মোহাব্বত, কত তাদের অভাব আছে কিন্তু মনে শান্তি আছে। আর অনেকের ঘরে পয়সা আছে কিন্তু মনে শান্তি নাই। এজন্য আমরা একটি কথাই বলি, হাজী সাহেব, সুখ থেকে শান্তি ভালো, বলি না ওরা, সুখ থেকে শান্তি ভালো। দেখুন, আপনি যদি কোন আপনার কন্যাকে বিয়ে দিয়েছেন, হঠাৎ এখন তো ফোনের যুগ, আগেকার মতো তো না, ফোনের যুগ, মা কেমন আছিস, তো একবার যদি মেয়ে বলে আব্বা ভালো আছি, তা বাপের আনন্দ। আর যদি একবার বলে আব্বা ভালো, একটু টান, জানি না আমার কন্যার কি হয়েছে, কি দুঃখ হয়েছে। আব্বা এবং মা বিবাহ দেওয়ার পর ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু বিয়ে দেন না, হাহারে। কিন্তু অনেক স্বামী এমন আছে স্ত্রীকে বোঝে না, নিজের স্ত্রী রেখে অন্য জনের সঙ্গে কড লাইনে সম্পর্ক করে, নিজের স্ত্রীকে ভালোবাসে না। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে সংসারে স্বামী আর স্ত্রীতে ভালোবাসা, প্রেম প্রীতির উপরে সংসার চলে, ওই সংসারটা হলো জান্নাতের ছোট একটি টুকরা। জোরে বলুন। আহারে বাবারা, স্বামীকেও কিছু বুঝতে হবে, স্ত্রীকেও কিছু বুঝতে হবে। আজ আমার মায়েরা এমন হয়ে গেছেন যে স্বামীদের কথা সহ্য হয় না, আবার এমন স্বামী আছেন স্ত্রীর কথা সহ্য হয় না। না বাবা, উভয় উভয়কে বুঝুন। সে বাপ মা ফেলে আপনার ঘরে এসেছে, তার দুঃখকে আপনার বোঝা দরকার। আবার সে আপনার ঘরে চাকরানি হয়ে আসেনি, আপনার ঘর সামলায়, আপনার সন্তান সামলায়, আপনার যেটা প্রয়োজন সেটা দেয়। আপনি কি চাকরানি এনেছেন না বিবি এনেছেন যে তারা সব করবে আর তুমি বাবুর মতো খাবে? না, প্যারা রসুল বলেন, যখন তুমি এসে দেখতেছো তোমার বিবি রান্না করতে দেরি হচ্ছে, তুমি তার সঙ্গে সাহায্য করে তাড়াহুড়া করো। এ নয় তাহলে অনেক সময় রাগ করে তালাকও দেয়, আছে না? এখন দেখুন, আমার হানাফি মাযহাবের লোক, খেয়াল করেন, একজন স্বামী এসেছে বাড়ি, বিবিকে বলছে বিবি পানি দাও, বিবি কর্মতে ব্যস্ত ছিল, আসতে দেরি হয়েছে, হঠাৎ বলে পানি আমি আর খাবো না, রাগী মানুষ তো, আমি আর খাবো না, যা পানি খাবো না, এই পানি যদি তুই খাস তুই তালাক, পানি যদি রাখিস তাও তালাক, পানি যদি কাউকে দিস তাও তুই তালাক। রাগী মানুষ বলে দিয়েছে, মানে ও যদি খায় তাও তালাক, কাউকে যদি দেয় তাও তালাক, যদি ফেলে দেয় তাও তালাক, যদি রেখে দেয় তাও তালাক। তাহলে পানি নিয়েই দাঁড়িয়ে থাকবে মনে হয় নাকি? ওর আর উপায় নেই, রাগী মানুষ, এখন উপায় নেই, আব্বা কি করবেন? তো চিন্তা হলো, এই যুগে সর্বশ্রেষ্ঠ ইমাম হযরতে নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা আছেন, ওনার কাছ থেকে একটু এই সমস্যার সমাধান করব। জোরে কোন সুবহানাল্লাহ। উনি টুকটুক টুকটুক করে ইমামে আজমের দরবারে চলে গেছেন, পানির গ্লাস কিন্তু হাতে, রাখা তো যাবে না, রাখলে কি হবে? তালাক হবে। স্ত্রী তো চায় না যে আমি তালাক হই, ও তো তালাক দেওয়ার জন্য তো আসেনি, কিন্তু পরিস্থিতি এমন ঘটে গেছে, স্বামীর আগেই চুপচাপ গেছেন, গিয়ে বলছেন হুজুর আমি বড় বিপদগ্রস্ত। কি হয়েছে মা? পানির গ্লাস হাতে কেন? হুজুর এই সমস্যা। ইমামে আজম বললেন, মা তুমি সমস্যার সমাধান পাচ্ছ না, তা কাজ করো মা, বড় একটা কাপড় আনো, যে কাপড়টা তুমি গ্লাসে আস্তে আস্তে দিবে, পানি কিন্তু চুষবে ওই কাপড়ে, কিন্তু এক ফোঁটা পানি নিচে পড়বে না। এই কাপড়টা তুমি রৌদ্রতে টাঙিয়ে দাও, শুকিয়ে যাবে, জীবনের মতো তুমি তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে বলুন।
আমরা এমন মাযহাবের ইমামের মসলা মানি যিনি এমন সমস্যাগুলো, প্রচুর সমস্যার সমাধান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি তো অনেকের আগে চোটে করে করে আছে, অনেক আছে। আমার কথা রাগ করলেন? আব্বা আমার খেয়াল করুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সংসারে স্বামী স্ত্রীতে মহাব্বত রাখবে। কিন্তু অনেক মায়েরা আছে স্বামীকে মোটে সহ্য করতে পারে না। এই প্রসঙ্গে আরো একটি এক্সাম্পল। একজন নারী তার স্বামীকে দেখেন প্রতিদিন আসরের পর বাড়ি থেকে বার হয়ে যায়, কিছুক্ষণ পর দেখেন ওই ঘরের উপর দিয়ে জায়নামাজের উপরে আপনার কিনে একজন দাঁড়িয়ে চলে যায়, সাদা পোশাক। তো প্রতিদিন দেখেন আর বলেন, আল্লাহ আমি যদি পেতাম তাহলে আমি তার মুরিদ হয়ে যেতাম, মুরিদা হতাম, তওবা করতাম, সঠিক পথ পেতাম। একদিন কোনো না কারণে স্বামী স্ত্রীতে একটু কথা হয়, তখন বলতেছে, তুমি আর কি পুরুষ, একটা পুরুষ প্রতিদিন দেখি আমার ঘরের উপর দিয়ে উড়ে যায়, বাতাসে উড়ে যায়। তখন বলছে, বিবি তুমি বুঝতে পারোনি, আমি যে প্রতিদিন আসরের নামাজ পড়ে বাড়িতে জায়নামাজ পাটিটা নিয়ে যাই, যে জঙ্গলে গিয়ে বিছাই, আল্লাহর কুদরত আমি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে আল্লাহর ইবাদত করি, ওটা তো আমাকে দেখেছো। তখন বিবি বলতে, ও তুমি এই জন্য তো একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। ওই জন্য বেঁকে বেঁকে। আগে বলো কি বলছিল, যে তার কাছে তওবা করে এটা সঠিক পথের প্রতীক হবো, আর যেই বলেছে ওটা আমি ছিলাম, তখন বলছে ও ওই জন্য তো একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। এরকম মাও আছেন। এজন্য বলবো উভয়ে বুঝুন, সংসারে অশান্তি নিবেন না। আজ বাড়ি আপনার সন্তান দেখছে আপনাদের ঝামেলা, তারা কিন্তু ভালো চোখে নেয় না, আপনার দেখে শিখছে, তারা আপনার দেখে শিখছে। আপনি এগুলোকে নিজেদের সমস্যা বুঝুন, সন্তান কেন বুঝবে? মিটিয়ে নিতে পারেন না? যে নিজের ঝামেলা নিজে মিটাতে পারে না, সে অন্যকে আবার কি মিটাবে? এই জন্য আমার হুজুর বলেন, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে, তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ইসমাইল আপনার স্বামী স্ত্রী দুইজনাতে বড় মহাব্বত। আস্তে আস্তে আপনার কিনা ওই রাবিয়া বড় হয়। অন্য মেয়েগুলো আপনার করে কি জানেন, অপরের বাড়িতে থালা মাঝে ঝাড়ু দেয়, বিনিময়ে টাকা পয়সা কিছু হয়, অর্থবিত্ত দেয়, তার দিয়ে তাদের সংসার ভালোভাবে চলে। আব্বাজি আমার এমনি করে একদিনের ঘটনা, মা রাবিয়া শুয়ে আছেন আম্মা জানের পাশে। এমন সময়তে মা আপনার কিনা উঠেছেন রাতের বেলাতে, উঠে আপনার কিনা দেখতেছেন মা পাশে নাই, রাবিয়া বাসনি। এমনি করে মাকে খুঁজে পাচ্ছেন না। ছোট বাচ্চাগুলো যখন শুয়ে থাকে, মাঝে মাঝে হাত দিয়ে হাতড়াতে থাকে মাকে। দেখবেন আপনি বাস্তব মিলাবেন, ছোট বাচ্চারা মা খোঁজে আর মা পেলে শুয়ে পড়ে, হয় না? তা রাবিয়া বাসরি এরকম করছেন, বয়স তখন 7 বছর। কত? 7। তা ঘুমের ঘরে মা হাতে ঠেকছে না, চোখ খুলে দেখছে মা নেই। ঘরের কোনায় নামাজের পাটি পেতে মা জননী ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কান্না করতেছে। বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া উঠে মায়ের পাশে চুপ করে বসে আছেন। মার সাধ্যমতো আল্লাহর কাছে দোয়াখানি করে ইবাদত করে যখন ফারেগ হয়েছেন, তখন রাবিয়া মায়ের কোলে গিয়ে বসে গিয়েছেন। মা আব্বুকে বকেছে, যাস কাঁদতেছেন এই রাতে উঠে, সবাই ঘুমিয়ে আছে মা, আর আপনি কাঁদতেছেন, কি হয়েছে? মা গো এত কান্না কেন? আজ 3 দিন খাওয়া হয় না বলে কাঁদেন আপনি। মা বলেন, না মা, এজন্য আমি কাঁদি না, আব্বাও বকাঝকা করিনি, তবে জননী ও রাবিয়া জেনে রাখো, আমি তাহাজ্জুদ নামাজের পাবন্দি করি,
পাঞ্জেগানা নামাজ আদায় করি, পাশে তাহাজ্জুদ নামাজ আদায় করি। ওগো মা রাবিয়া, তুমি জানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। অবশিষ্ট নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। উম্মতে মুহাম্মাদির উপরে তাহাজ্জুদ নামাজ তো ফরজ নয়, তবে মা তুমি জেনে রাখো এই নামাজ যদি মানুষ আদায় করে নফসের গ্লানি দূর হয়, নবী পাকের দিদার নসিব হয়। জননী রে, আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি না। রাবিয়া বাসরি মা জননীকে বলেন, মা তাহলে আজ থেকে আপনি সাক্ষী থাকুন, আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করব। ও মায়েরা, ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে আপনি একটি মসলা কিতাব পড়বেন, কিতাবটার নাম কানুনে শরিয়াত। এর মধ্যে লেখা আছে সন্তান যখন আপনার 7 বছর বয়স হবে নামাজের তালিম তাকে দেবে, 10 বছর বয়স হলে তাকে মেরে নামাজ পড়াবে। এখনকার যা যুগ হয়ে গেছে বাবা, বাপও পড়ে না, বেটা পড়ে না, মা পড়ে না, মেয়েও পড়ে না, ঠিক না বন্ধুরে? পৃথিবীর জমিনে আমাদের মধ্যে সেই ইবাদত আর নাই রে বন্ধু। সোনা মানিক আমার, রাবিয়া বাসরি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। আব্বা ইসমাইল অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাকের কি খেলা বাবা, অল্প দিনের মধ্যে হযরতে রাবি আব্বা জানের কাছে কিছু লেখাপড়া করেছেন। আব্বা যখন অসুস্থ হয়ে গেলেন, আব্বাজি আমার দুনিয়া থেকে ওই অসুস্থতায় ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা রাবিয়া পেলেন, আব্বা খারাপ হয়ে গেলেন, 4টি কন্যা এতিম হয়ে গেলেন। মেহফুল স্বামী হারিয়ে অগাধ কান্না করলেন, ভেঙে পড়লেন। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার পেটে খাবার ছিল না, তবু আমাদের দুইজনের ভিতরে মায়া মোহাব্বত ছিল। আজ আমাকে আল্লাহ আপনি একা বানিয়ে দিলেন। 4টি কন্যা আমার ঘরে, 4টি কন্যা আমার বাড়ি, আমি কেমন করে কি করব? চিন্তা ভাবনায় যেন ভেঙে পড়েছেন। বলে আমার সোনা মানিকেরাও, এমনি করে বহুত বেশি দিন উনিও বাঁচলেন না। উনিও আপনার একদিন অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করে গেছেন। 4টি মেয়ে আব্বাহারা মাহারা হয়ে গেছেন। নবী পাক জানিয়েছেন, যখন কোন পিতা চলে যায় তাকে এতিম বলে, আর কোন মা যদি বিদায় নেয় তাকে মিসকিন বলে, আর যার বাপ মা উভয় চলে যায় তাকে এতিমও বলে মিসকিনও বলে। বাফারাকে এতিম বলা হয় আর মাহারাকে মিসকিন বলা হয়। এজন্য বলে না, যাকাত দাও, এতিমকে দাও, মিসকিনকে দাও, বলে আব্বা মাহারা তাদের দাও, মাদ্রাসাতে দাও, যাকাতের পয়সা মসজিদে দিয়ে না। কথা বুঝতে পারছেন? ফিতরা, যাকাত এগুলো গরিব মিসকিনকে দাও, এতিমকে দাও। বন্ধুরে, খুব ভালো করে বুঝুন, ইসমাইল আপনার কিনা দুনিয়া থেকে বিদায়, তার স্ত্রীও বিদায়, 4টি মেয়ে আপনার অসহায় আব্বাহারা মাহারা অপরের বাড়িতে কাজ করে আর সংসার চলে। বাসরানগরে আপনার কিনা অভাব দেখা দিয়েছে। এত অভাব হয়েছে বাবা, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেছে, এমন হালাত দেখা দিয়েছে বাসরানগরে বাবা, অভাব দেখা দিয়েছে। যদি কোনো মা তার সন্তান নিয়ে ঘুমিয়ে থাকতো, রাতের বেলাতে ঘুমানো হারাতে বাচ্চা মায়ের কোল থেকে আপনার উঠিয়ে নিয়ে যেত, অন্য এলাকায় দেশে যাইয়া বাচ্চা আপনার বিক্রি করে দিত। এখন যেমন বাজারে গরু, ছাগল, মুরগি, হাঁস পাওয়া যায়, তৎকালীন যুগে বাজারে মানুষ কিনতে পাওয়া যেত। কি নর কি নারী, কর্মের জন্য মানুষ দরকার, বাজারে কিনতে পাবেন, সারা জীবন আপনার গোলামি করবে। কাজের লোক নাই বাড়িতে, মেয়ে আপনি বাজারে কিনতে পাবেন। আব্বা আমার হালাত হলো বাসরানগরে, এমন সময়তে আপনার কিনা নিয়ে গেছে দুশ্মনের দল এসে রাতের বেলাতে, 4টি মেয়েকে আপনার কিনা নিয়ে উদাও হয়ে গেছে রে বন্ধু। এমন সময়তে 3টি বোনের কোনো খবর রাখে না। ইতিহাস চিরজীবন, যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে মনে রেখেছেন, যারা বিশিষ্ট না তাদের কথা মনে রাখেননি। 3টি মেয়ের কোনো খবর নাই, এখান থেকে পৃথক হয়ে গেছে 4টি বোনের
মধ্যে তিনজন আলাদা, রাবিয়া আলাদা। আব্বা মা রাবিয়াকে বাজারে আপনার উঠানো হয়েছে, একজন মুনিব তাকে আপনার খরিদ করতে এসেছেন। খরিদ যখন করতে এসেছেন, আসার পরে মুনিব রাবিয়াকে দেখে পছন্দ করে নিয়েছেন। রাবিয়া বলছেন, ওগো মুনিব, আপনি আমাকে খরিদ করবেন, তবে আমার 3টি শর্ত আছে। কি শর্ত? 1 নাম্বার শর্ত, দিনের বেলা আমি আপনার কাজ করব, রাতের বেলা আমি আপনার কাজ করব না, কোনো হুকুম মানব না। কেন? ওই রাতের বেলায় আমার সৃষ্টিকর্তা, আমার মালিকের ইবাদত করো। মেয়েটা ভালো হবে না মনে হয়? ভালো হবে না? হায় হায়। আব্বা আমার সঙ্গে সঙ্গে কিনতে এসেছেন, তিনি বলছেন 2 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আমার জন্য একটা নিরালা কক্ষ দিতে হবে। কি করবে? বলে ওই ঘরে আমি একাকী থাকবো। বলে আমি শর্ত মঞ্জুর। 3 নাম্বার শর্ত হলো, ওগো আমার মুনিব, যদি আপনি খরিদ করেন, আমি কাজ কর্ম করব আপনার, কিন্তু নামাজের সময় আপনার হুকুম পালন করব না। নামাজের টাইম যেই হবে আমি আল্লাহর ইবাদত শুরু করব। বলেন রাজি আছেননি? গোলামটা মানে ভালো হবে না? আমার বিনা হুকুমে ঘরে আপনিও প্রবেশ করতে পারবেন না, অর্ডার নাই। মুনিব বলে তাই হবে, আমি মঞ্জুর করলাম। রাজি হয়ে গেলেন, আম্মা রাবিয়াকে খরিদ করে নিয়ে গেলেন। বাবা নিষ্ঠুর ছিল ওই মুনিব। মা রাবিয়া, আব্বা মা হারা, বোন হারা, মুনিবের বাড়িতে কর্মেতে গিয়েছেন। বাবা সারাদিন কর্ম করেন, কাজ করেন, কাজের মধ্যে যদি একটু ত্রুটি হয় তার প্রতি চাবুকের আঘাত করা হয়। আব্বা, বাদশা নগরের নিয়ম হলো এটাও, যখন যাকে চাবুক মারা হবে তত সময় চাবুক বন্ধ হবে না, যত সময় সে জমিনে লুটিয়ে না পড়ে। বাবা আম্মা রাবিয়া যদি একটু ত্রুটি হতো রে বাবা, তার প্রতি চাবুকের আঘাত হতো। এত চাবুক মারতেন আম্মা রাবিয়া পৃথিবীর জমিনে, এত ইবাদত বান্দাগি করেছেন। ও আমার জননী মায়েরা, ভালো করে বুঝে নিন, ভালো করে শুনে নিন। আম্মা রাবিয়া ছিলেন এমন, দিনের বেলা মুনিবের কাজ করতেন, আর রাতের বেলা সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইবাদত বান্দাগি করতেন। ওরে আমার মানিকেরা, ভালো করে শুনে নিন। রাতের বেলা যখন চোখে ঘুম আসতো বাবা, ওই চোখে সঙ্গে সঙ্গে আপনার লবণ গুলে পানি রেখে দিতেন, আপনার চোখে লবণ পানি আপনার কিনা ছিটা মেরে দিতেন। আর চোখ যখন জ্বালা করতো, সাত রাতে রাবিয়া আবার ভক্তি ভরে আল্লাহর ইবাদত করতেন। চোখ যখন ঘুমাতে চায়, রাবিয়া চোখটাকে ডেকে বলে, ওরে আল্লাহর দেওয়ার চোখ, রাবিয়ার সঙ্গে আছিস, ঘুমাতে চাস না দুনিয়ায়, 4 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবি, 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডেকে উঠাবে কর্মের জন্য। ওরে রাবিয়ার চোখ, দুনিয়ায় ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত পর্যন্ত কেউ তোকে জাগাবে না। ডাক একটু আল্লাহকে, ডাক কর, একটু ইবাদত কর, নিশি রাতে ওঠো, আল্লাহর ইবাদত করো রে আল্লাহর বান্দা বান্দি। এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের খেতি বাড়ি। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহ পাকের নিকটতম বন্ধু বান্ধবী হইয়া যাবেন। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে এসেছে ইয়া তাকাররবু ইলাইহি বিন নওয়াফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ইয়া তাকাররবু ইলাইহি বিন নওয়াফিল, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর যত ওলি বান্দা হয়েছেন সবাই বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে হয়েছেন। জোরে বল, রাত জেগে ইবাদত করেছেন। বন্ধুরে, মা রাবিয়া অনেক সময় করতেন কি, পৃথিবীর সরজমিনে আপনার চোখ যখন ঘুমাতে চায় রে বাবা, উনি লবণ গুলে দিতেন, আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মালিক আপনি আমাকে দেখা দিন, আপনি আমাকে দিদার দিন। মালিক আপনাকে দেখার বড় মনে আমার সাধ, আপনাকে দেখার বড় আমার মনে আশা। আপনার গোলাম হয়েছি কিন্তু জীবনে আপনাকে দেখতে পাইনি, একবার আমাকে দিদার দিন। আমি মা হারিয়েছি, আমি আব্বা হারিয়েছি, আমি বোন হারিয়েছি। মালিক গো, আমি তোমাকে হারাতে চাই না, তুমি একবার আমাকে দিদার দাও। আল্লাহর কাছে মা রাবিয়া কেঁদে কেঁদে
জারে জার হয়ে যান রে বন্ধু। এত কান্না কাঁদে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন রাবিয়া রে তুই শুধু আমারে ভালোবাসিস না, আমি আল্লাহ তোকে ভালোবাসি। বন্ধু আম্মা রাবিয়া পৃথিবীর সরজমিন এমন করে ইবাদত বندگی করেন, একটু ত্রুটি হলে চাবুকের আঘাত আর আঘাত, রাতের বেলাতে রাতগুলো বেছে নিতেন, এই রাতটা আমি রুকু করে কাটাবো। সারা রাত রুকুতে তিনি আল্লাহর ইবাদত করতেন আর কান্না করতেন। ও বন্ধুরে আমার, কোন কোন রাতকে উনি কিয়াম করে কাটিয়ে দিতেন, মানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। কোন রাত উনি সাজদাতে কাটিয়ে দিতেন। আব্বা আমার একদিন মনিবের বাড়িতে আপনার মেহমান বেড়াতে এসেছে, তাদের মধ্যে কথা বা কথন হয় মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই কথা যখন আলোচনা হয়ে রে বাবা, তখন মুনিব তাকে ডাক দিয়েছে রাবিয়াকে, মা রাবিয়া একটু নিকটে এসো না মা। রাবিয়া যখন কাছে এসেছে তখন তার হাঁটুর নিচে আপনার কিনা একটা ছুরি দিয়ে গোস্তগুলো আপনার কিনা কেটে হাড্ডি বার করে দেখায়, দেখো পাখি জবাই করে তার হাড্ডি, রাবিয়ার পায়ের হাড্ডি, দেখো না কি পার্থক্য আছে। বন্ধুরে নিষ্ঠুর তারা গোলামদেরকে মনে করত তারা মানুষ নয় রে বাবা, এত অত্যাচার হতো বাবা তৎকালীন যুগে। আম্মা রাবিয়ার